এই যে কেকটা দেখতে পাচ্ছেন, কেকটা এতটা মজা হয়েছে আর বেশি কিছু না, জাস্ট একটা ডিম দিয়ে আমি এই কেকটা তৈরি করে নিয়েছি। আপনারাও কীভাবে একটা ডিম দিয়ে এই কেকটা তৈরি করে নেবেন এবং এর স্বাদ অনেক বেশি গুণ বেড়ে যাবে কী কী উপাদান দিলে, সেই রেসিপিটাই থাকছে আজকের ভিডিওতে। চলেন ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে আসি। এখানে প্রথমে একটা বোলের মধ্যে একটা ডিম নিয়ে নিলাম আর একটা ডিমের সাথে আমি 2 চামচ পরিমাণ চিনি দিলাম। চিনিটা দেওয়ার পর চিনিটাকে ভালোভাবে ডিমের সাথে মিক্স করে নিতে হবে। আর আমি একটা কাঁটা চামচের সাহায্যে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিলাম। চিনিটা গলানো হয়ে গেলে ভালোভাবে এই পর্যায়ে আমি এখানে একটু দই অ্যাড করে দিলাম। দইটাকে অ্যাড করার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ হচ্ছে ময়দা। আর একটা ডিমের জন্য এর থেকে বেশি ময়দার প্রয়োজন নেই। ময়দাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে চেলে আমি এখানে রেখে দেব। এখন বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। এখানে ময়দাটা চেলে নেওয়ার পর আমি বাকি উপকরণ হিসেবে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ, দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডা আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার। তারপর দিয়ে দিলাম 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এরপরে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল 2 চামচ পরিমাণ। এগুলো দিয়ে শেষ হওয়ার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ কোকোয়া পাউডার। এইগুলা সব ইনগ্রিডিয়েন্টস আমি ভালোভাবে চেলে মিক্স করে নিব একসাথে। এই তো আমার চেলে মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মিক্স হয়ে যাওয়ার পর এখানে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন অ্যাড করে নিব হচ্ছে চকলেট চিপস। যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি তাই অবশ্যই আমাকে চকলেট চিপস অ্যাড করতে হবে। যদি আপনাদের কাছে চকলেট চিপস থাকে তাহলে অবশ্যই দিবেন। চকলেট কেকে চকলেট চিপস থাকলে তাহলে টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। আর এদিকে দেখেন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে কেকটাকে একদম মসৃণটাকে একবারে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই যে আমি কয়েকটা চকলেট চিপস দিয়ে দিলাম। কয়েকটা চকলেট চিপস দিয়ে দেওয়ার পর মনে হলো যে আমার আরও কয়েকটা চকলেট চিপস দিতে হবে। তারপর আমি আরও কয়েকটা চকলেট চিপস দিয়ে দিয়েছি। আর এই তো আমার কেকটা একবারে কেকের ব্যাটারটা একদম রেডি হওয়ার পর আমি এখানে চলে আসছি আমার আরও একটি জিনিস দেওয়ার জন্য। আমি জাস্ট এখানে একটু হরলিক্স দিয়ে দিলাম এই মিশ্রণটিতে। হরলিক্সটা দিলে কেকের স্বাদ আরও বেশি গুণে বেড়ে যায়। আর আপনারাও চেষ্টা করবেন এই হরলিক্সের মিশ্রণ একটা গুলিয়ে দেওয়ার জন্য, তাহলে কেকের মিশ্রণটা অনেক বেশি মজা এবং একটা গ্রান বের হয়। এখানে আমি কেকটা বেক করার জন্য একটা বাটি নিয়েছি আর বাটিতে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি একটু পেপার বিছিয়ে। তারপর আমি একটা স্প্যাচুলারের সাহায্যে আমার যে ব্যাটারটা ছিল এটাকে আমি একদম মুছে সেই বাটিতে বেক করা বাটিতে দিয়ে দিলাম। তারপর আমি বাটিটাকে ধরে একদম একটু ট্যাপ করে নিয়েছি যেন ভিতর থেকে বাবলস বা ভিতর থেকে বাতাসটা বের হয়ে যায়। তারপর উপরে দিয়ে দিলাম চকলেট চিপস। এখন আমি এই যে পাতিলে কেকটাকে 30 মিনিটের জন্য বেক করে নিব। 30 মিনিট পরে দেখেন আমার কেকটা একদম পারফেক্টলি ফুলে গেছে। এই পর্যায়ে আমি হচ্ছে এখানে কেকটাকে একবারে ছিদ্র করে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে। তারপর আমি এই যে কফি গলিয়েছিলাম ওখানে একটু ছিল আর এটাকে আমি কেকের উপরে দিয়ে জাস্ট একটু নর্মালে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরে এইটা যখন এইরকম বের করছি এত মজার একটা গ্রান বের হয়েছে। আর এই কেকটা দেখেন কতটা ইয়াম্মি দেখাচ্ছে। কেকটার ভিতরে একদম সবটুকু রস টেনে খেয়ে নিয়েছে। আর এই পর্যায়ে কেকটা একদম একটু শক্ত হয়েছে, ঠান্ডা হয়েছে। আর এই কেকটা খেয়ে যা বুঝতে পারলাম এভাবে যদি আপনারা খান তাহলে অবশ্যই আর দোকান থেকে কিনে খাবেন না। এই কেকটা বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। আর এরকম প্রতিটি স্পেশাল ভিডিও আপনাদের সামনে যেন আসে এই জন্যে বেল আইকনটি চেপে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন। ধন্যবাদ।